এই হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আজকে কই 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 যাবি কই? হ্যাঁ, উত্তরপাড়া। উত্তরপাড়া কার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই খুব জ্বালাইছে। খুব জ্বালাইছে, এর বাড়িতে আজকে যাবো। এরে এরে ঘেরাও করে রাখিস, পোলাপান নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আজকে যাইতেছি। কয়টার সময় যাবি? কত? রাত 10টা 11টার দিকে? না হলে পলা। আচ্ছা ঠিক আছে। এই লোকটা এখানে কি করতেছে? এই লোকটা এর তো ভাবসাব ভালো দেখা যাইতেছে না। আচ্ছা, যাই দেখি কি করতেছে এখানে। আসসালামু আলাইকুম। ওগুড একদম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি বলেন? কি বলবেন? ভাই, আপনারে দেখে মনে হচ্ছে যে আপনি অনেক রাগান্বিত হয়ে আছেন, অনেক উত্তেজিত। তো আপনার রাগান্বিত হওয়ার কারণটা কি আমি জানতে পারি? আরে ভাই, আপনার কি বলবো, এখন তো দেশ স্বাধীন। স্বাধীন দেশে আমার যা মনে আছে আমি তাই করবো। আপনার এটি শোনা কি দরকার আছে? আর বুঝেন নাই, ওরা যখন ক্ষমতায় ছিল তখন কি আমাদের কম অত্যাচার করছে, কম জুলুম করছে? এখন আমরা স্বাধীন দেশে, স্বাধীন দেশে নতুন সরকার পাইছি, আমাদের স্বাধীন দেশে কোনো সরকার নাই। এখন আমাদের যা মনে আছে তাই করব। বলো তা ভাই, আপনার এখন দেখবো ওদেরকে কে বাঁচাই। এখন দেখবো ওদেরকে কে শেল্টার দিয়ে কে বাঁচাই, এখন দেখবো। তাই আমি পোলামানরে বলছি 10টার সময় আমি আসি। আসলে ভাই, আপনার আসলে আমি বুঝতে পারছি যে আপনার যথেষ্ট রাগান্বিত হওয়ার কারণ আছে। তো আপনি যদি আমার সাথে 2টা মিনিট সময় দিতেন, আমি আপনার সাথে একটু কথা বলতাম। কি বলবেন? আচ্ছা বলেন। তো কথাটা হলো যে, আসলে দেখেন, এই দুনিয়ার মধ্যে আমরা আসছি একা, যাব একা। এখানে কিন্তু আমরা কেউ থাকবো না। আমরা কিন্তু শুনেছি যে ক্ষমতাবান একজন লোক ছিল, ফেরাউন। ক্ষমতাবান লোক ছিল নমরুদ। তারা কিন্তু অনেক ক্ষমতাশীল ছিল। তারাও কিন্তু এই ক্ষমতা দিয়ে তারা কিছু করতে পারেনি। তাদেরকেও কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। হুম। এই জন্য ভাই, কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কিন্তু কুকুরের পায়ে কামড় দিবেন না। যে কুকুর আমাকে কামড় দিয়েছে, আমিও কুকুরকেই কামড় দিব। তারা বুঝে নাই। আর তারা যে আপনার সাথে যে ইগুলা করছে, আপনার সাথে যে অত্যাচারগুলা করছে, সেই অত্যাচারের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দিবে। এই জন্য আমি আপনাকে বলি ভাই, যেহেতু আপনাকে অত্যাচার করছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে অবশ্যই দিবে। তো আপনি যদি এগুলো না করেন, আমি মনে করি আপনার অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস মনে রাখবেন, এই সোনার দেশ, এই সোনার বাংলাদেশ আমাদের সবার দেশ। এই দেশকে যদি একজন আরেকজনের যদি দ্বন্দ্ব নিয়ে যদি আমরা যদি এই দেশের ক্ষতি করি, এই দেশের মানুষের ক্ষতি করি, তাহলে আমরা কি কখনো দেশের ভালো চাই? আমরা কখনোই দেশের ভালো চাই না। এজন্য ভাই, আমরা চাই আমরা সবাই মিলে একটি সোনার দেশ গড়তে। আমরা সবাই চাই এই সোনার দেশের মানুষগুলোকে ভালোবাসতে, একসাথে মিলেমিশে থাকতে। ও আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে আপনার কথাটা আমার বুঝে ধরছে। যেহেতু ওরা ওরা অত্যাচার করছে দেখি, এখন যদি আমি অত্যাচার করি তাহলে তো আসলেই, কুকুর যদি আমাকে কামড় দেয়, কুকুর কেউ যদি আমি কামড়াই, তাহলে তো আমি কুকুর আর আমার মধ্যে কোনো তফাৎ থাকলো না। আচ্ছা হুজুর, তাহলে আমার দেশকে আমাকেই ভালোবাসতে হবে, আমার দেশের মানুষকে নিয়ে আমার সাথে মিলেমিশে থাকতে হবে। তো আপনার হুজুর কথাটা ভালো লাগছে। হুম, আসলেই তো, নমরুদ ফেরাউনরাও যেহেতু এত ক্ষমতা পায় বাঁচতে পারে নাই, আর সে তো একটা মশা। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা ভালো লাগছে। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। তাই আসুন, আমরা সবাই একে অপরের প্রতি দ্বন্দ্ব না করে আমরা সবাই সুন্দরভাবে একটি দেশ গড়ি।